যখনই এই কথা সাহাবী রাসূল বললেন, বলার পরে তখন বলে, ও আলী গো, আলী তুমি আলী কোথায় আছো? তাড়াতাড়ি আমার কাছে ছুটে আসো। ওমর কোথায় আছো? তাড়াতাড়ি আমার কাছে ছুটে আসো। এই সাহাবাগণেরা তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি করে আমার কাছে ছুটে আসো। আল্লাহ বাবা আমার এই কথা বলার পরে আমার নবী যখনই ডাক শুনলেন, সমস্ত সাহাবী রাসূল যেন আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে তখন আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী কি কারণে এত তাড়াতাড়ি ডাকলেন বলে? কিসের জন্য এত শিগগিরই ডাকলেন বলে? আল্লাহ তখন আমার নবী বলে, তোমরা জান্নাতি মানুষ দুনিয়ার বুকে কি দেখতে চাও বলো? জান্নাতি মানুষ দুনিয়ার বুকে কেউ যদি দেখতে চাও তাহলে বলতে পারো, আমি জান্নাতি মানুষ দুনিয়ার বুকে দেখাবো। আল্লাহ সাহাবী রাসূল তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি জান্নাতি মানুষ দুনিয়াতে দেখতে পাই তাহলে কেন দেখবো না রাসূলুল্লাহ দেখবো? আমার নবী তখন আঙ্গুলের ইশারা করে হযরত আবু বকর সিদ্দিকের দিকে ইশারা করে দিয়ে বলে, এই যে দেখে নাও, দেখে নাও, জান্নাতি মানুষ যদি দুনিয়াতে দেখতে চাও তাহলে আবু বকর সিদ্দিককে দেখে নাও, এই হচ্ছেন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। এই ভালোবাসাটা, এই মহব্বত কি জিনিস, এজন্য তো শায়ের বলছেন, কি বলছেন কে ও নবীর প্রেমিকেরা দিশেহারা মনের ভয় করে না, প্রেম তো মরে না। ভালো করে বলে ও নবীর প্রেমিকেরা দিশেহারা মনের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছে মুসা নবী তোর পারে গেলেন চলি গো। বলেন প্রেম করেছিলেন মুসা নবী তোমারে গেলেন চলি গো। খোদার নূরে খোদার নূরে পাহাড় জলে, তবু মুসা জলে না, আর প্রেম তো মরে না। সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণে ভয় করে না, প্রেম তো মরে না। মুহাব্বত করে সেরকম ভালোবাসা, যে ভালোবাসা এই দুনিয়া তো আপনার সঙ্গে থাকবে আর আখিরাত তো আপনার সঙ্গে থাকবে। যে নবীকে আপনি ভালোবাসবেন, আমার নবী মায়ার নবীকে ভালোবাসেন, এই দুনিয়ার বুকে, এই দুনিয়াতে আপনি কামিয়াব থাকবেন আর আখিরাতেও কামিয়াব থাকবেন। ভালোবাসেন নামাজকে, ভালোবাসেন রোজাকে, এদেরকে ভালোবাসেন। এদেরকে যদি ভালোবাসে তাহলে এই নামাজ এমন আপনার সাথ দিবে যে আপনি দুনিয়াতে তো সাথে ওকে পাবেনই, যখন মারা যাবেন যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতে নিয়ে গিয়ে না ঢুকিয়ে দেয় ততক্ষণ পর্যন্ত নামাজ আপনার সাথ ছাড়বে। সুবহানাল্লাহ। এরকম ভালোবাসা, এরকম মুহাব্বত রাখে।
আর এই মোহাম্মত ভালোবাসা রাখছি এমন জিনিসের সঙ্গে যে জিনিস ফানা ফিল্লা হনে वाला, যে জিনিস দুনিয়াতে শেষ হয়ে যাবে, সাথে থাকবে না। আমার সোনা মানিকেরা, বাপসেরা, আমার ভাই বেরাদারেরা, তো নবীর সঙ্গে মোহাম্মত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। বাপ আমার সোনা মানিক, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাথে কোথাও বলেন যে নবীর সঙ্গে মোহাম্মত রাখো আর তারপরে তুমি আমার ইবাদত করো। যাক, এবার ওই সব মোল্লা মানুষ, কাটমোল্লারা, তারা কি বলে, বলতে নবীর সঙ্গে ফের ভালোবাসা রাখলে হয়, যদি নবীর খেয়াল যদি নামাজে চলে আসে তো নামাজ সব বরবাদ হয়ে যাবে। একটা কুত্তা, গাধা, বিল্লা, গরু, এদের যদি খেয়াল আসে তো নামাজ হয়ে যাবে। নাউযুবিল্লাহ, তারা বলে এই কথা। हाँ, हमारा अल्लाह बोलते हैं अच्छा ये बात है, चलो बेटा ठीक है, तुमको मजा चखा रहा हूँ, তোমাকে মজা দিচ্ছি, চলো। এই ব্যাপার আমার হাবিবের যদি খেয়াল আছে তো তোমার নামাজ হবে না, তোমার নামাজ শেষ হয়ে যাবে। তাহলে ঠিক আছে, এবার নামাজে তো দাঁড়াও। নামাজে দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধলো, সানা পড়লো, সূরা ফাতিহা পড়লো, আর একটা সূরা মিলালো, মিলাবার পরে রুকু করলো, সাজদা করলো, আবার দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাবার পরে আবার বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়লো, আবার যে কোনো একটা সূরা মিলালো, মিলাবার পরে আবার রুকু গেল, আবার সাজদা গেল, সাজদা থেকে এবার কিন্তু তাসাউদে বসলো। अब कहाँ जाओगे बेटा, আমার নবীর খেয়াল আসলে তোমার নামাজ হবে না, ঠিক আছে, এখন তুমি কি করবে? তখন সেখানে এবার আল্লাহ বলতেছেন তুমি এবার পড়ো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, السلام عليك أيها النبي ورحمة الله وبركاته, السلام علينا وعلى عباد الله الصالحين। अरे बाप, तुम नबी को याद नहीं करोगे तो दूर की बात, नबी के তুমি মনে করবে না, মনের মধ্যে নিয়ে আসবে না, এটা দূরের কথা। সালিহিন, মুত্তাকিন, পরহেজগার এরাও তোমার খেয়ালে চলে আসলো। এবার তাহলে কি তোমার নামাজ, তাহলে তোমার কথা অনুযায়ী এতদিন ধরে যে তুমি নামাজ পড়ে আসলে, তাহলে সবই নামাজ তোমার বেকার, একটাও নামাজ তোমার কবুল, একটাও নামাজ কবুল হবে না তোমার কথা অনুযায়ী। তাহলে একটাও নামাজ যেহেতু কবুল হবে না, তাহলে তুমি তো জান্নাতি নয়, জাহান্নামী। আর আল্লাহ বলছেন নামাজ নিয়ে আসো কবরে, তুমি যখন আসবে নামাজ নিয়ে আসো, রোজা নিয়ে আসো, যখন রোজা করবে তুমি রোজা নিয়ে আসো, আর রোজা যখন নিয়ে আসবে তখন তোমার কবরের মধ্যে অন্ধকার, কবর আলোকিত হবে, উজালা হবে। আর তুমি নামাজ নিয়ে আসবে না তো জান্নাতে কি করে যাবে? তুমি বললে যে নবীর খেয়াল আসলে নামাজ বরবাদ, যদি গাধার খেয়াল আসে তো নামাজ হয়ে যাবে। কেন বলেছি গাধা, তার খেয়াল যদি আসে তাহলে নামাজ পড়বো, তাহলে কোনো অসুবিধা নাই। তাহলে ও তো কোনো কথা যা বলতে জানে না, ও তো গুঙ্গা জানোয়ার, ওর খেয়াল যদি আসে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। কিন্তু নবীর খেয়াল আসলে নামাজ হবে না। তো আব কাহা যাওগে বেটা, अब जो तुमने पढ़ा अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु, उससे पहले जो तुमने पढ़ा अत्ताहियातु लिल्लाहि वस्सलावातु वत्तय्यिबातु अस्सलामु अलैका अय्युहान नबी, আমার নবীকে, দয়ার নবীকে, মায়ের নবীকে, রাহমাতাল লিল আলামিন নবীকে, তো জাহানের নবীকে, আপনার নবীকে, আমাদের নবীকে, যে ফেরেশতাদের নবী, আল্লাহর হাবিব, নবী নবী, নবীদের নবী, আকায়ে নামদার, মদিনে তাজদার, ফাকরে মওজুদার, জনাবে আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে এইবার যে তুমি সালাম দিলে, তাহলে এবার তুমি কি করবে? আত্তাহিয়াত পড়া ছেড়ে দিবে। আর আল্লাহ বলছেন এই আত্তাহিয়াত পড়না নামাজ में वाजिब है, वाजिब। इस वाजिब को जानबूझकर अगर किसी ने तर्क कर दिया उसके ऊपर और फिर तुम्हारा नमाज दोहराना, नमाज ही नहीं होगी, फिर नमाज दोहराते हो, ওকে ফির দৌড়ায় পড়তে হবে। কতদিন দৌড়াবে, কতদিন দৌড়াবে? এই দৌড়াতে দৌড়াতে মরে যাবে, কবরে চলে যাবে, তোমার দেহ মাটি খাবে, পোকা ধরে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আমার নবীর দেহকে এখনো পোকা ধরে নাই, মাটি খায় নাই, মাটিতে মিশে নাই। আমার নবী এখনো, আমার নবী কবরে জিন্দা। আর শুধু জিন্দাই নয়, আমার নবী এখনো এই গুনাহগার উম্মতের মায়ায় এখনো বারবার আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করেন আর কান্না করে। শুধু সেটাই না, এবার আসুন আপনাদেরকে দলিল দিই। ফায়জানে সুন্নাত সেই কিতাবের মধ্যে একখানি হাদিস পেলাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন যে সালাম কি ফজিলত, সালামের কত ফজিলত রয়েছে। শুনেন, আল্লাহু আকবার কবীরা। এখানে হাজি সাহেব মানুষ আছেন,
আছেন? সুবহানাল্লাহ। হাজী সাহেব মানুষ, আপনি যখন নবীর রওজাতে গেলেন আপনি বললেন কি ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, এটা বললেন। ভাইটা বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ভাইটা বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই জিনিসটাই তো বললেন, কিন্তু বাবা আমার বলেছেন কি ওয়া আলাইকুমুস সালাম ইয়া হুজুর বলেছিলেন? বলেছিলেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া হুজুর বলেছিলেন? ওয়া আলাইকুমুস সালাম ইয়া হুজুর বলেছিলেন? বলেন না হাজী সাহেব বাপজি বলে। হ্যাঁ হাজী সাহেবকে বলছি, বলেছিলেন? বলেন নাই, কেউ বলেনি। কোনো হাজী সাহেব যদি না জানা থাকে, কেন যে যদিও আলিম থাকে, যদিও আলিম থাকে আর যদিও ইলমে দ্বীন যে শিক্ষা অর্জন করেছে মৌলভী সাহেব আছে, তার ভিতরে এটা শুধু জ্ঞান আছে, সে জানে যে ও যদি দেখে সার্চ করে তাহলে বুঝতে পারবে যে এই মৌলভী সাহেব কেন বলছেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া হুজুর বলতে। আচ্ছা বাপ আমার এই জিনিসটার প্রশ্নের উত্তর দিব। একটা বাপ আমার মাত্র 200 টাকা আমার হাতে দেন তো, দান কেউ উত্তর দেব ওয়া আলাইকুম আসসালাম হুজুর কেন বলতে হবে?